বিরোধিতার মুখে মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ম্যাট গেটস। সিনেটরদের স্বস্তি, পাম বন্ডিকে নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং মার্কিন আদালতে গৌতম আদানির অভিযুক্তের ঘটনায় উত্তপ্ত ভারত, বিতর্কের মুখে বিজেপি সরকার। মোদির বিরুদ্ধে সুবিধা দেওয়ার অভিযোগ রাহুল গান্ধীর, সংসদীয় তদন্তের দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপীয় ইউনিয়ন বলছে তাদের ২৭টি দেশই আইসিসির আইন মানতে বাধ্য। ইতালিতে প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে দেশটি। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে এই রায়। দীর্ঘ ৫ মাসের আইনি জটিলতা কাটিয়ে গাজায় নির্বিচারে গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। একই অপরাধে দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। এতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইইউ বলছে তাদের ২৭টি দেশই আইসিসির আইন মানতে বাধ্য। ইতালির পক্ষ থেকে জানানো হয় তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। নেদারল্যান্ড জানায় তারা আইসিসির আইন মানতে বাধ্য। একই সুরে বেলজিয়ামের পক্ষ থেকে বলা হয় ইউরোপের দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এছাড়াও যত চুক্তি আছে সব বাতিল করার আহ্বান জানায় দেশটি। এর পাশাপাশি ইসরায়েলি গণহত্যার জন্য দেশটির সব কর্মকর্তাকে জবাবদিহি করার আহ্বান জানায় তুরস্ক। একই সঙ্গে আইসিসির আইনকে সম্মান জানিয়েছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক সব মুক্ত দেশকে আইসিসির রায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নাকচ করে দেয়া হয়েছে এই রায়। যুক্তরাষ্ট্রের দাবি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আইসিসির আর কোনো কিছু করার নেই। এছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত বলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিপজ্জনক নজির স্থাপন করেছে আইসিসি। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার বলেন যেসব দেশ এই আইন মানবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সব দেশের রাষ্ট্রদূতকে নির্দেশনা দিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ম্যাট গেটস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত নেন তিনি। ম্যাট জানান তিনি আসন্ন ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চাচ্ছেন। আরও বলেন ঝগড়া করে সময় নষ্টের সুযোগ নেই ওয়াশিংটনের। ম্যাটের এই সরে দাঁড়ানোতে স্বস্তি প্রকাশ করেছেন কয়েকজন মার্কিন সিনেটর। এদিকে একই দিনে ম্যাটের স্থানে ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে জানান পাম প্রায় ২০ বছর একজন কঠোর প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ফ্লোরিডার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল। মার্কিন আদালতে আদানির দুর্নীতি নিয়ে এবার খোদ ভারতেই বিতর্কের মুখে বিজেপি সরকার। বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন। আদানিকে মোদী সরকার সুরক্ষা দিচ্ছে অভিযোগ করে তাকে গ্রেফতারের দাবিও জানান রাহুল গান্ধী। জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে ভারতীয় ধনকুবের গৌতম আদানির অভিযুক্ত হওয়ার ঘটনায় এবার তোলপাড় ভারতের রাজনীতি। আদানি ইস্যুতে নিজ দেশেই বিরোধী কংগ্রেসের তোপের মুখে পড়েছে মোদী সরকার। যুক্তরাষ্ট্রে গৌতম আদানির জালিয়াতির বিষয়টি সামনে আসার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিজেপিকে এক হাত নেন রাহুল। আদানিকে মোদী সরকার সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। বলেন বিজেপি সরকারের অর্থ সংক্রান্ত সব বিষয় নিয়ন্ত্রণ করে আদানি, আর তাই মোদী সরকার চাইলেও আদানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে অভিযোগ রাহুলের। বিরোধী দলের নেতা হিসেবে লোকসভায় আদানির জালিয়াতির ইস্যুটি তুলে ধরার কথা জানান রাহুল গান্ধী। সেই সঙ্গে গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তেরও আহ্বান জানিয়ে তাকে গ্রেফতারের দাবি তোলেন তিনি। मेरी जिम्मेदारी है
as LOP. বিরোধী দলের নেতা হিসেবে এই ইস্যুটি উত্থাপন করা আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী তাকে শতভাগ সুরক্ষা দিচ্ছেন। গৌতম আদানি দুর্নীতির মাধ্যমে ভারতের সম্পদ ভোগ দখল করছেন। তিনি বিজেপিকে সমর্থন দেন। আমরা বারবার এই ইস্যুতে কথা বলবো। আমরা একটি যৌথ সংসদীয় কমিটির পাশাপাশি আদানির গ্রেফতারের দাবি জানাচ্ছি। बीजेपी को पूरा समर्थन करते हैं, पूरा सपोर्ट देते हैं। এদিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৌতম আদানি যতদিন একসঙ্গে থাকবে ততদিন ভারতে তারা সুরক্ষিত বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। पूरा फंडिंग स्ट्रक्चर। রাইসা জান্নাত, সময় সংবাদ। অভ্যুত্থানে হত্যায় দায়ীদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইমস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারাও স্বাধীন, সবাই সুষ্ঠু বিচার পাবেন বলেও জানান ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে 2 দিন পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে বিভিন্ন হত্যা মামলায় ধরা পড়তে থাকেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা। এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইমস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যে কারো মতো তারাও স্বাধীন। রাজনৈতিকভাবে দলটিকে মোকাবিলা করা হবে। এ সময় নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চান না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখনও নির্বাচনের কোনো তারিখ দেওয়া সম্ভব হয়নি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা দেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বলেন, তরুণদের ধ্যান ধারণা উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ। তারা এ অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ চিত্রিত করেছে। বাংলাদেশ আগে যা দেখেছে তার থেকে অনেক বড় কিছু করেছে তরুণরা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া সত্যিকার জাতীয় ঐকমত্য সম্ভব নাও হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ঘূর্ণিঝড় কাইতানোর প্রভাবে ফ্রান্সে ভারী তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার। তবে পর্যটক সহ প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করছেন এই তুষারপাত। প্যারিস থেকে আরও বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। শুভ্র চাদরে ঢাকা চারপাশ, যেদিকে চোখ যায় বরফে ছেয়ে আছে সবকিছু। বিরামহীন তুষারপাতে দেখে গেছে ফ্রান্সের রাস্তাঘাট, যানবাহন সহ আশপাশের এলাকা। তুষারপাতে রাজধানী প্যারিসে 3 থেকে 5 সেন্টিমিটার এবং দেশটির বেলফুট অঞ্চলে 20 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমা হয়। ভারী তুষারপাতের কারণে পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয় আইফেল টাওয়ার। এছাড়া কয়েকশো কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। বিদ্যুৎবিহীন হয়ে পড়েন 2 লাখেরও বেশি বাসিন্দা। ব্যাহত হয় বিমান ও রেল যোগাযোগ। এদিকে পর্যটক সহ প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করছেন এ তুষারপাত। আইফেল টাওয়ারে উঠতে না পারার আক্ষেপ থাকলেও তুষারপাতে উচ্ছ্বসিত ভ্রমণে আসা পর্যটকরা। It's snowing. And it's a little bit disappointing because we wanted to see the tower. So we're from Canada, so seeing all the snow reminds us of home. It's still really pretty and we're having a great day. Just wanted to see the Eiffel Tower. We're used to the cold weather, but yeah, it's been good. ফরাসিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরও তুষারপাতে আনন্দ উদযাপন করেন। পর্যটক সহ অনেকের জন্যই এই তুষারপাত উৎসব ও আনন্দের কারণ হলেও দেশটির আশ্রয়হীন ও গৃহহীনদের জন্য তা চরম দুর্ভোগ আর কষ্টের। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে এই তুষারপাত আরও অব্যাহত থাকবে, ফলে তাদের দুর্ভোগ আরও বাড়বে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স। সার্চ ইঞ্জিনের জগতে অবৈধভাবে একক আধিপত্যের অভিযোগ এনে গুগলকে ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করতে পারে মার্কিন বিচার বিভাগ। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বিরুদ্ধে আদালতে মামলা করতে যাচ্ছে দেশটির বিচার বিভাগ। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গে এ তথ্য উঠে আসে। এমন হলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মার্কিন বিচার বিভাগের এমন পদক্ষেপের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গুগল।
অনলাইনে যে কোনো কিছু সার্চ করার ক্ষেত্রে এখন অন্যতম মাধ্যম হয়ে উঠেছে গুগল। চাকরি, ব্যবসা বা পড়াশোনা সব ক্ষেত্রেই এটির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। ইন্টারনেটে অনুসন্ধানে জনপ্রিয় এই সেবা দিয়ে থাকে গুগলের ব্রাউজার ক্রোম। পরিসংখ্যান বলছে গ্লোবাল সার্চ ইঞ্জিনের বাজারে 90% শেয়ার রয়েছে ক্রোমের দখলে, আর মার্কিন শেয়ার বাজারে 60% জুড়ে ক্রোমের আধিপত্য রয়েছে। আর অ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ইন্টারনেট ব্রাউজার ক্রোম বিক্রিতে বাধ্য করতে চায় মার্কিন বিচার বিভাগ। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই সঙ্গে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন অপারেটিং সিস্টেম নিয়ে পদক্ষেপ নিতেও আদালতের কাছে আবেদন জানাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আইফোন সহ বিভিন্ন স্মার্টফোনে গুগলের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহারের জন্য স্মার্টফোন কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে গুগল। আর এ কারণেই ব্যবহারকারীদের সমস্ত তথ্য নিয়ে নিজেদের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছে তারা। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার ও বিজ্ঞাপনের ধরন নিয়ন্ত্রণ করে। যদি গুগলকে ক্রোম বিক্রি করতে হয়, সেক্ষেত্রে স্মার্টফোনের দাম বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গেল অগাস্টে গুগলের বিরুদ্ধে অবৈধভাবে সার্চ ইঞ্জিন মার্কেটে একচেটিয়া আধিপত্য বিস্তারের রায় ঘোষণা করে যুক্তরাষ্ট্রের আদালত। রায়ে বলা হয় 2020 সালে যুক্তরাষ্ট্রের অনলাইন সার্চ বাজারের 90% ও মোবাইল ডিভাইসের ক্ষেত্রে 95% গুগলের দখলে ছিল। তবে এই রায়ের বিরুদ্ধে অ্যালফাবেট কোম্পানি আইনি লড়াই করবে বলে ধারণা করা হচ্ছে। ক্রোম ব্রাউজার বিক্রির খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গুগল। অ্যালফাবেট কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের এমন পদক্ষেপ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের নানা কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের যেখানে প্রযুক্তিগতভাবে বিশ্বকে প্রতিনিধিত্ব করার কথা, সেখানে সরকারিভাবে এমন দখলদারিত্ব বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কলার একটি শিল্পকর্ম $62 লাখ বিক্রি হয়েছে। দেয়ালে টেপ দিয়ে আটকে রাখার কলার শিল্পকর্মটি বানিয়েছেন ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটালেন। বিশ্বের অন্যতম নিলাম সংস্থা সোথবেসে এটি নিলামে ওঠে। শিল্পকর্মটির বর্তমান মালিক চীনা ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান। 900,000. Thank you, sir. 950 is with Occlymid. 1 million is with me already, actually. দেয়ালে টেপ দিয়ে আটকে রাখা হয়েছে একটি কলা। দেখতে সাদামাটা হলেও এটি একটি শিল্পকর্ম। ইতালির ভিজুয়াল আর্টিস্ট মৌরিজিও ক্যাটালেনের কনসেপচুয়াল আর্ট হিসেবে বিখ্যাত এই শিল্পকর্মটির নাম কমেডিয়ান। স্থানীয় সময় বুধবার রাতে বিশ্বের অন্যতম নিলাম সংস্থা সোথবেসে শিল্পকর্মটি $62 লাখ বিক্রি হয়। At 5,200,000. চীনা ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান আলোচিত কলা শিল্পকর্মটি নিলামে কিনে নেন। নিলামে তিনি বাদে আরো 6 জন অংশ নেন। এটি মূলত $10 থেকে $15 লাখ বিক্রির আশা করা হয়েছিল। তবে নিলামের চূড়ান্ত মূল্য প্রত্যাশিত দামের থেকে আরো 6 গুণ বেশি ওঠে। কেনার পর মালিককে একটি সত্যতার সনদ দেওয়া হয়, যেখানে নির্দেশনা হিসাবে উল্লেখ রয়েছে কলাটি পচে গেলে মালিক তা বদলে নতুন কলা ব্যবহার করতে পারবেন। 2019 সালে যুক্তরাষ্ট্রের মায়ামিতে আর্ট বাসেল নামক আন্তর্জাতিক শিল্প মেলায় এটি প্রথম প্রকাশিত হয়। প্রদর্শনীতে এটি দর্শকদের আকৃষ্ট করলেও বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এই শিল্পকর্মটি নিলামে তোলার আগে 9টি শহরে প্রদর্শিত হয়। মাত্র 2 সপ্তাহেই 12,000-এর বেশি দর্শককে এটি আকৃষ্ট করতে সক্ষম হয়। অনেকের মতে এটি শিল্পের দুনিয়ায় এক নতুন আলোচনা ও দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানালো বিভিন্ন দেশ। ইতালিতে প্রবেশ করলেই গ্রেফতারের ঘোষণা, রায় নাকচ যুক্তরাষ্ট্রের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।